সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসত বাড়িতে ঢুকেছে পানি, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ক্ষেত। আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসাইন। বেলাল, শহরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর জলাবদ্ধতার কারণে সেখানকার এলাকাবাসী কি ধরনের দুর্ভোগের মধ্যে পড়ছেন, বিস্তারিত জানাবেন। বাসিন্দারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে তাদের বসত বাড়িতে পানি উঠেছে, রান্নাঘরে পানি, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বিশেষ করে রাতে যে সাপের উপদ্রব, এই উপদ্রবের কারণে কিন্তু তারা পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে প্রচুর সাপের বাচ্চা নাকি মানুষের ঘরে উঠছে, সেই কারণে কিন্তু মানুষ ইতিমধ্যে এলাকা ছাড়তেও শুরু করেছে বলে আমাদেরকে কয়েকদিন জানিয়েছে। এই চিত্রটি শুধু সাতক্ষীরা পৌরসভার না, পুরো সাতক্ষীরা সদর উপজেলা জুড়েই কিন্তু একই অবস্থা। আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আসছে, তাতে দেখছি যে আসলে বৃষ্টির মাত্রা যত বাড়ছে, জলাবদ্ধতার প্রবণতা তত বাড়ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। আমরা যে স্থান থেকে দাঁড়িয়ে আছি সেখানে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি ভেলা রাখা হয়েছে। মানুষের যে যাতায়াতের জন্য, মানুষ তার যে বসত বাড়িতে যাওয়ার জন্য কিন্তু ভেলার ব্যবস্থা করেছেন। ভেলার বিকল্প কিছু নেই। আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে যদি কোনো মানুষ অসুস্থ হয়, তাকে দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য স্বাস্থ্য ক্লিনিকে বা হাসপাতালে নেওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই। এবং এই জায়গায় কোনো শুকনো মাটি কিন্তু নাই। কেউ যদি মারাও যায় তাহলে কিন্তু তার যে দাফন করার ব্যবস্থা সেটিও কিন্তু নাই। আমাদের পাশে একজন নারী রয়েছেন, তিনি চরম দুর্ভোগে রয়েছেন। আমরা একটু জানতে চাই কি অবস্থা এই জলাবদ্ধতার কারণে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা খুব দুরবস্থায় রয়েছি, বিশাল পানি, আমরা খুব দুরবস্থায় রয়েছি। বিশাল পানি, বিশাল হচ্ছে কেন ঘর বাড়িতে ভেঙে চুরি পড়িতে আমরা খুব খুব অসুবিধায় রয়েছি। কারণ আমার তো লাইফ ছেলে নেই, স্বামী নেই, খুব কষ্টের বিনিময়ে রয়েছি। আর তাতে সাপের বাচ্চার গুটোই আমরা ঘরে বাড়ি থাকতে পারছি না। সবসময় সাপ উঠতেছে ঘরে বাড়ি, আর পানি ঘরে বাড়ি সব জায়গায় পানি। সেই অবস্থায় আমরা খুব কষ্টে রয়েছি এখানে। আর পানি কি খাওয়া হচ্ছে না, খুব কষ্টে রয়েছি। আসলে শুধু যে আপনার স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে বা স্বাস্থ্য সমস্যা এরকম না, এই দূষিত পানিতে থাকার কারণে কিন্তু মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সাতক্ষীরা ৬ নম্বর ওয়ার্ড থেকে জলাবদ্ধতার সর্বশেষ। বেলাল, ধন্যবাদ।